আজকে গান নয়, আজকে একটি গল্প তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভগবান শ্রীকৃষ্ণ ও নারদের মধ্যে একটি আলোচনা হচ্ছিল। নারদ বলছিল ভগবান শ্রীকৃষ্ণকে যে, হে প্রভু, তুমি পৃথিবীতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছুই তুমি তোমার হাতে তুমি পরিচালিত করো, সকল জীবকে তুমি তোমার মতন রেখেছ, কিন্তু যেসব নর্দমা বা খাল, ড্রেন যাকে বলা হয়, সেখানেও তুমি কিছু জীবকে রেখেছ, তারা সেখানে বাস করছে। কিন্তু প্রভু, সব জায়গার জীব যেরকম আনন্দে বাস করছে, তো তাদেরকেও তো তুমি পারতে একটু ভালো জায়গায় রাখার, তারাও তো পারতো যে একটু ভালো জায়গায় থাকতো, তাদের ক্ষেত্রেই তুমি কেন নর্দমাটাই বেছে নিলে? তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদের কথা হেসে বলল, হে নারদ, আমি মুখে কিছু বলবো না, তুমি যাও মর্তে, গিয়ে তুমি সেই নর্দমার কীট পতঙ্গ বা যেসব পোকামাকড়রা রয়েছে ওখানে, তাদেরকে গিয়ে বলো যে আজ থেকে তোমাদের আর এখানে থাকতে হবে না, তোমরা আজ খুব সুন্দর জায়গায় থাকবে, ভগবান তোমাকে বা তোমাদেরকে একটি ভালো জায়গা নির্দিষ্টভাবে বেছে দিয়েছে, তোমরা সেখানেই থাকবে, বৈকুণ্ঠে তোমরা জায়গা পাবে, চলো। তো ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে নারদ চলে আসলো মর্তে, এসে সেই জায়গায় গেল, গিয়ে তাদেরকে বলল ডেকে যে চলো, আজ থেকে তোমরা নর্দমায় থাকতে হবে না, তোমাদের বৈকুণ্ঠে জায়গা হয়েছে, তোমরা সেখানেই থাকবে, আনন্দে থাকবে, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতায় তোমরা নিজের জীবন কাটাবে। তো সব কথা শুনলো, শোনার পর সেই গুয়ের পুকগুলো, মানে মলের পুকগুলো বলছে নারদকে, আমরা যেতে রাজি আছি, হ্যাঁ আমরা যাব, নিশ্চয়ই যাব, রাজি আছি, কিন্তু ওখানেও এরকম নর্দমা বা খাল আছে তো যেখানে আমরা থাকতে পারবো। তো নারদ কিছুটা সময় চুপচাপ থেকে সে আবার বৈকুণ্ঠে ভগবানের কাছে ফিরে গেল। সেই মুহূর্তে গিয়ে ভগবানকে বলল যে ভগবান, আমি এই প্রস্তাব দেওয়ার পর তারা আবারও বলছে যে এখানেও কি খাল বা নর্দমা বা ময়লার জায়গা আছে কি? তখন ভগবান হেসে বলল যে নর্দমার কীটকে তুমি যতই ভালো জায়গায় রাখার চেষ্টা করো না কেন, নর্দমার কীট নর্দমাতেই সুখী থাকে, নর্দমার কীট নর্দমাতেই সুখী থাকে, খালের কীট খালেতেই সুখী থাকে, তাই তো ওদেরকে আমি ওখানে রেখেছি, ওরা ওখানেই যে সুখী থাকে, তুমি যতই ভালো জায়গায় তাদেরকে যত্নে বা ভালোবেসে রাখো না কেন, তারা ওখানে গিয়েই সুখী থাকবে। তো আশা করি গল্পটা তোমরা বুঝতেই পেরেছো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, হয়তো কথা বলতে গিয়ে কিছু ভুল ভালো বলতে পারি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো।